এই জলখাবারটা কিন্তু আপনারা তেল ছাড়াই বানাতে পারবেন, দারুণ সুস্বাদু আর একদম অল্প সময় অল্প খরচে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, অ্যাসর্টেড রেসিপিজে সবাইকে স্বাগত। এখানে একটা মিক্সিং বলে আমি একটা ছোট বাটির 2 বাটি সুজি নিয়েছি আর নিয়ে নিলাম ওই একই বাটির 1 বাটি বেসন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ওই ছোট বাটিটার 4 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় 4 বাটি জল দিচ্ছি, এরপর আরও লাগলে আরও ব্যবহার করব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে কোনো রকম বেসন বা সুজির কোনো ডেলা বা লাম্প না হয়ে যায়। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রাখছি। আধ ঘন্টা হয়ে গেছে, সুজিটা এখন একদম ভালোভাবে ফুলে গেছে। এখন এর কনসিস্টেন্সিটা একটু ঠিক আছে, তো আমি এর মধ্যে আরও অল্প একটু জল দিয়ে দিলাম। মোটামুটি ওই যে ছোটো বাটিটা ব্যবহার করেছিলাম ওই বাটির 1 বাটি মতো হবে। মোটামুটি এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আলাদা একটা ছোট বাটিতে আমি একটা ডিম, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, মোটামুটি ওই 1/2 চা চামচের মতন হবে সেরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিমটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের গোলাটা সম্পূর্ণ ব্যাটারে খুব ভালোভাবে মিশে যায়। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটা টমেটো একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিহি করে কুচানো গাজর বা বিনস এগুলো ব্যবহার করতে পারেন। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি খুব অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতন হবে। তেলটা গরম হতে একটুখানি স্প্রেড করে দিলাম। এবার এই ব্যাটারটা, যেহেতু সুজি ব্যবহার করেছি তো ব্যাটারটা নিচে বসে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে 1 হাতার একটু বেশি ব্যাটার আমি দিয়ে দিলাম। ফ্লেমটা প্রথম অবস্থায় হাই করে ঢাকা দিয়ে মোটামুটি 10-12 সেকেন্ডের মতন একটুখানি করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিনিট 4 ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রাখার পর ঢাকাটা খুললাম আর দেখুন বন্ধুরা, সাইড থেকে কেমন ছেড়ে ছেড়ে নিজে থেকে বেরিয়ে এসেছে। আস্তে করে এটাকে উল্টে দিতে হবে আর দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর খুব বেশি সময় লাগবে না, লো ফ্লেমে উল্টো পিঠটা মিনিট 2 মতন সেঁকে নিতে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন এটা তুলে নিচ্ছি, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই ফ্রাইং প্যানে কিন্তু আমি আর তেল দেব না, যেহেতু এটা ননস্টিক আর প্রথমটা অল্প একটু তেল দিয়ে করে নিলে পরেরগুলো খুব সুন্দরভাবেই উঠে যায়। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার ভালো করে গুলিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি প্রথমে অল্প একটু হাই ফ্লেমে রেখে তারপর ফ্লেমটা লো করে দিয়েছিলাম। আর মোটামুটি মিনিট 4 বাদে আবার উল্টে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেল। সুতরাং তেল ছাড়াও এটা আপনারা তৈরি করতে পারবেন। আর ঠিক এইভাবে আমি সবকটা করে নেব। এগুলো বানানো যেমন সোজা, খেতেও তেমনি দারুণ হয় আর অনেকক্ষণ পেট ভরা থাকবে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।